রাতের বেঁচে যাওয়া ভাত তো বেশিরভাগ মানুষই খেতে চায় না, ওটাকে ফেলে দেয়। আবার কেউ খায়, কেউ হাঁস মুরগিকে খাওয়ায়, কেউ কাউকে দিয়ে দেয়। তাই আজকে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি একটা মিষ্টি আইটেম তৈরি করবো। এই যে এরকমের একটা খাবার তৈরি করবো আজকে রাতের বাসি বেঁচে যাওয়া ভাত দিয়ে। এই খাবারটা কিন্তু খেতে খুবই মজা হয়, খুবই স্বাদের হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখেন, অসম্ভব মজার একটা খাবার, সেই স্বাদের খাবার একবার খেলে কেউ বারবার খেতে ইচ্ছা করবে, এরকমের সুন্দর একটা খাবার বানাবো। আর এটা খাওয়ার পর তো আমি পুরাই অবাক, এটা এত কিভাবে মজা হলো। সত্যি এটা নিজের চিন্তা ভাবনার বাইরে ছিল। তাই আজকে দেখতে থাকেন, সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়, দেখতে কি লোভনীয় হয়েছে। এটা আমি খেজুরের গুড় দিয়ে বানাইনি, এটা আমি আখের গুড় দিয়ে, দেখেন চামিচে উঠানোর সাথে সাথে ভেঙে যাচ্ছে। তাই সে ভাত নিয়ে আনিছি আজকে আমি বাসি ভাত, ব্লেন্ডার করে নেব ভাতগুলা। এই তো দেখেন ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। আমি একদম সফট নরম একটা ড্রো বানাই নেব এই বাসি ভাতগুলা দিয়া। আজকে সকালে খাওয়ার পর রয়ে গেছিলো, অল্প একটু পানি দিয়ে দেখেন ব্লেন্ড করে নিছি। সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে, মানে একটা গোলা হয়ে গেছে। মনে হচ্ছে যে আটা দিয়ে এটা করা হয়েছে, এরকম সুন্দর একটা হয়েছে। আর এটা আমি ব্লেন্ডার করার পরে একটা বাটিতে ঢেলে নিয়ে দিয়ে দিলাম কিছু আতপ চালের গুঁড়া। এটা আমার ফ্রিজে ছিল, ভিজা আতপ চালের গুঁড়াটি আমি ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে ঠান্ডা ছাড়ার পরে আমি সেই ভাতের এই ব্লেন্ডার করাগুলাতে এই আটাটা মিশিয়ে নিলাম, চালের আটা। আর এখানে স্বাদের জন্য, সুন্দরের জন্য একটা ডিম দিয়ে দিব। আর ডিমটা দেওয়ার কারণে মনে হয় বেশি মজা হয়েছে। আমি জীবনের প্রথমে এই খাবারটা রান্না করছি নিজের মাথার আইডিয়াতে, আমি কারোর দেখে না, যে দেখি এই ভাত দিয়ে সবাই তো অনেক কিছুই খায়, আমি আজকে পিঠা বানায় দেখবো কেমন হয়। একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরুর দুধ। এটা কিন্তু আমি কাঁচা দুধটাই নিছি, ফ্রিজে ছিল বের করে ওই দুধটাই দিলাম। এটা তো রান্না করতেই হবে, সেই জন্য আমি রান্না করার দুধটা নেইনি। দুধটা দেওয়ার কারণে একটু নরম হয়েছে। আর একটু চিনি দিয়ে দিলাম, হালকা মিষ্টি। এটা দুধেও ভিজায় খাবো, আবার এমনি শুধু শুধুও খাবো, সেই জন্য একটা মিষ্টি স্বাদ আনার জন্য আমি চিনি দিয়ে দিলাম। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, অসাধারণ স্বাদের একটা রান্না। যদি আপনাদের ভালো লাগে প্লিজ করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয়, ভাবতেও পারবেন না এত স্বাদ কীভাবে হলো। আর দিয়ে দিলাম একটু সয়াবিন রান্নার তেল, মিক্স করে দিলাম, এটাতে আর তেল ব্যবহার করব না তাই। আর কড়াইতে চুলায় দিয়ে দিছি একটা ফ্রাই প্যান, ফ্রাই প্যানে তেল ব্রাশ করে যেরকম ছোট ছোট আকারে আমি বিস্কিটের মতন করে, চিতই পিঠার মতন করে দিয়ে দিব। দিয়ে আমি অনেকগুলো একসাথে দিয়ে দিছি, এইগুলো এইভাবে আমি উল্টিয়ে ভেজে নিব। পিঠাগুলো এত নরম, আমি আরও বড় বড় চাপটির মতন করে ভেজে আমি ছেলে আর অনেকজন খাইছি। খাওয়ার পরে মাথায় আসলো যে এগুলো ছোট ছোট করে আমি দুধে ভিজাইলে কেমন হয়, সেই চিন্তাধারার থেকেই ভিজানো। মূলত আমি শুকনা চাপড়ি খাওয়ার জন্য ব্লেন্ডার করেছিলাম। আর ছোট ছোট বিস্কিটের মতন করে, ডোরা কেকের মতন করে দেখেন আমি ভেজে নিয়েছি অনেকগুলাই এখানে এক প্লেট ভরে গেছে। আর এটা অনেকটাই মজা হয়েছে, এই খাবারটা কিভাবে বোঝাবো। আর পাতিলে আমি গরুর দুধ জাল করে নিছি দুপুরবেলায়, সেই দুধের মধ্যে দিয়ে দিছি আমি কিছু গুড়। এটা আমি আখের গুড় দিব, এটা আখের গুড় দিয়েই আমার কাছে মনে হয় মজা লাগবে। খেজুরের গুড়ের ফ্লেভারটা আমার কাছে মনে হয় অন্যরকম লাগবে, কারণ এখানে অনেক কিছু দুধের গ্রান, ডিমের ফ্লেভার সব কিছু মিলে। দিয়ে দিলাম একটু সুজি, হালকা সুজি দিয়েছি, কাঁচা সুজিটা দিয়েছি দুধটা ঘন করার জন্য, আর স্বাদটাও বাড়ে সুজিটা দেওয়ার কারণে। আর স্বাদের জন্য একটু লবণ দিলাম, মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টি খাবারটা সুস্বাদু হয় বেশি, মুরব্বিরা বলে। আর এদিকে আমি দেখেন পিঠাগুলো একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই বাটিতে দুধটা রান্না করে এই পিঠার উপরে আমি ঢেলে দিব। তাহলে আপনাদের যদি একটু হলেও আমার রান্নাটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার চ্যানেলটা।
আর অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন প্লিজ আমার রান্নাটা কেমন হয়েছে। এই তো দেখেন সুন্দর করে বাটিতে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এইখানে আমি ওই গরম দুধটা ঢেলে দিব সুন্দর করে। আর দুধটাও দেখেন এই তো ঘন হয়ে গেছে। দুধটা এমনি 1 কেজি দুধ আমি 700 গ্রাম বানায় নিছি, আবার অল্প একটু সুজি দেওয়ার কারণে এটাও কিন্তু একটা খাবারের আইটেম হয়ে গেছে। অনেক সুস্বাদু খাবার হয়ে গেছে যেহেতু একটু সুজি দিছি। বাচ্চাদের খাবারের সুজি রান্নার মতন হয়ে গেল। আর এই তো দেখেন এই ঘন দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা এমনিতেও ঘন ছিল, তারপরে সুজিটা দিলে ভালো লাগবে দানা দানা একটু খেতে, সেই জন্য আমি সুজিটা দিয়ে দিলাম। তো দেখেন এখন এগুলো আমি ভিজিয়ে রেখে দেব 2-3 ঘন্টা, ফিরে আবার আপনাদেরকে দেখাবো ফাইনাল অবস্থা বা ফাইনাল লুকটা কেমন হয়, এটা অবশ্যই দেখাবো। এটা আমি সন্ধ্যার সময় করেছি, 6টা-7টার দিকে মাগরিবের আজানের পরে। আর এই দেখেন আমি 9টার দিকে ফিরে আসছি। কালারটা কি সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। পিঠাগুলো এত সুন্দর নরম, এমনিতেই নরম ছিল, আরও নরম সফট হয়ে গেছে। চামিচে উঠানো যাচ্ছে না, একদম ভেঙে ভেঙে যাচ্ছে। যাই হোক, কষ্ট করে আমি আপনাদেরকে এমনি একটু একটু করে দেখাচ্ছি। হালকা পাতলা চামিচ দিয়ে নেড়ে চেড়ে, কারণ এটা উঠাইলে হালুয়ার মতন হয়ে যাবে। এই তো দেখেন, আর ছোট ছোট করার কারণে উঠাইতে একটু সুবিধাই হয়েছে পিঠাগুলা। কি খেতে ইচ্ছা করছে তো দেখে, অনেকই স্বাদের একটা খাবার। যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি স্বাদটা ভোলার মতো না। আর আমি সবাইকে দিচ্ছি, এক একজনরে এক এক রকম করে পরিবেশন করে দিতেছি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।